এই লোকটা চেয়েছিল গুলি যেন অনেক দূর পর্যন্ত যায়, তাই সে খুব যত্ন নিয়ে পিনসেটের সাহায্যে গুলির সামনের অংশটা বের করে ফেলল। তারপর গুলির ভেতরের বারুদ কাগজে ঢেলে দিল। সে চুপচাপ একটা তীব্র বিস্ফোরক তৈরি করলো। এরপর পুরনো গুলির বারুদ আর এই নতুন বিস্ফোরক ঠিক পরিমাণে মিশিয়ে আবার গুলিতে ভরে দিল এবং গুলির মাথাটা ঠিক করে লাগালো। পরে সে গুলিটা ঘষে ঘষে আরো তীক্ষ্ণ করলো। ধারালো গুলি বাতাসে কম বাধা পায়, তাই সেটা আরো দ্রুত ও অনেক দূর যেতে পারে। এখন ওই লোকটা এই বদলানো গুলিটা দিয়ে 10 কিলোমিটার দূরের একজনকে মারতে চাইছিল। সে দ্রুত স্নাইপার গানে গুলি সেট করলো এবং দূরবীন দিয়ে 10 কিলোমিটারের সঠিক দূরত্ব মাপলো। এত দূর হলে গুলি নিচে পড়তে পারে সেটা সে জানতো, তাই বন্দুকটা সামান্য ওপরের দিকে সেট করলো যাতে গুলি সর্বোচ্চ দূরত্বে যেতে পারে। সে ম্যাপে নিজের জায়গা আর লক্ষ্যস্থলের জায়গা চিহ্ন দিয়ে দুটোর মধ্যে রেখা টানলো। এরপর হাতে বাতাসের দিক, বাতাসের গতি আর আর্দ্রতা অনুভব করলো। সবকিছু মাথায় রেখে গুলির সম্ভাব্য পথ ম্যাপে আঁকলো। তারপর দূরবীন দিয়ে দেখলো পথে কোনো বাধা নেই কিনা। সব নিশ্চিত হওয়ার পর সে গুলি বন্দুকে ঢুকিয়ে দিল। দূরত্ব অনেক বেশি ছিল, তাই সে মোবাইলের স্ক্রিনে দূরের জায়গাটা লাইভ দেখতে লাগলো এবং প্রয়োজনে বন্দুকের অ্যাঙ্গেল একটু ঠিক করলো। তারপর নিঃশব্দে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পরে তার টার্গেট সেখানে হাজির হলো। যখন ওই মানুষটা কথা বলতে শুরু করলো, নিশানাবাজ ঠিক সময় মতো ট্রিগার টিপলো। গুলি আকাশে দ্রুত